ধ্রুবর কথাটা মনে যেই লাগলো, অর্ণিমার এক জায়গায় মূর্তির মতন স্থির দাঁড়িয়ে গেল। পেছন থেকে পায়ের শব্দের আওয়াজ পেল। ধ্রুব এসে দাঁড়ালো অর্ণিমার পেছনে। কোনো শারীরিক স্পর্শ ছাড়াই অর্ণিমার খুব কাছে এসে নিজেকে থামালো, কণ্ঠ খাদে নামিয়ে সেখানে টানলো নরম সুর। আই লাইক ইউ মিস অর্ণিমা। জানি না কেন, কিন্তু আপনাকে আমার ভালো লেগেছে। আপনাকে চিনতে চাই, আমি জানতে চাই আপনার ইচ্ছেটা কি তা আমি জানি না। তবে যদি আমাকে একটা সুযোগ দেন তবে আপনাকে নিজের সাথে পরিচয় করাতে চাই। আই উইল ওয়েট ফর ইউর আনসার। এইটা বলে ধ্রুব অর্ণিমার পাশ কেটে রুম থেকে চলে গেল। অর্ণিমা তখনও একটা ঘোরের মাঝেই পেল নিজেকে। চোখ বড় বড় করে ফ্লোরে তাকানো ও শ্বাস কখন আটকে গিয়েছে সেটার খেয়াল নেই বললেই চলে। এটা কি হলো? ধ্রুব আসলে অর্ণিমাকে পছন্দ করে? ধ্রুব তাড়াতাড়ি রুমে এসে খাটের পাশে রাখা ওর স্টাডি টেবিলের ওপর এক হাতের ভর দিয়ে দাঁড়ালো, আরেক হাত নিয়ে রাখলো ওর কপালে। ইস, আমি কি বললাম মেয়েটাকে? পছন্দের কথা এভাবে বলে দিলাম। মেয়েটা আমাকে না জানি কেমন মনে করছে এখন। খান ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এরকম ছ্যাচরা। ইস, তোর ব্রেন কি ঘাস কাটতে গিয়েছিল নাকি? কি করলি এটা তুই? পুরো রেপুটেশনটাই পাংচার করে দিয়ে আসলি। একই অবস্থা ধ্রুবের রুমের বাহিরে। অর্ণিমারও তখন ধ্রুবকে এভাবে পছন্দের কথা বলে ফেলবে কল্পনা করেনিও। খুব অবাক লাগছে এখনো ব্যাপারটা। তবে ধ্রুবর প্রতি অবাক হওয়ার থেকে নিজের প্রতি আশ্চর্যই বেশি অর্ণিমার। ধ্রুবর এই হুট করে ওকে পছন্দের কথাটা কেন যেন খুব ভালো লেগেছে ওর। মানুষটাকে চেনার প্রবণতা ক্রমেই বাড়ছে। তখনই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল ও। ধ্রুব যেই উত্তর চাইছে তা নিয়ে প্রস্তুত এখন অর্ণিমা। ঠোঁটে লজ্জা মিশ্রিত হাসির রেখা ছুঁয়ে গেল সেই মুহূর্তে, আর সে অনুভূতি নিয়েই নিচে নামলো। ধ্রুব আর অনিমা ছাড়াও আজ এই বাসায় আরও একজনের অবস্থা বেগতিক ছিল। বাসার ভেতরে নিঃশব্দে ঢোকার চেষ্টা করলো আফসার। কোনো সারা শব্দ ছাড়া বিপদ সীমা পার করতে চায়। ভয় একটাই, নার্গিস। 1 ঘন্টার কথা বলে 4.5 ঘন্টা পর আফসার এসেছে, তাও আবার আজকের দিনে যখন বাসায় কাজের চাপ সবচেয়ে বেশি। নার্গিস আজকে আফসারের কী দশা করে সেই দুশ্চিন্তায় প্রমোদ গুনতে থাকলো। ড্রয়িং রুমে প্রবেশ করতেই রহমতের সাথে দেখা হলো আফসারের। কি রহমত মিয়া, কাজ কত দূর আগাইলো? রহমত আফসারকে দেখে খিক করে হেসে দিল। আমার কাম যত দ্রুত হোক, আপনার কাম আসরে আজকে আফসোস ভাই। কেন? নার্গিস আপা আপনারে খুঁজতেছে, পাইলে আপনারে কুচি কুচি করে রান্না করবে। মরছি আমি। কাইন্দেন না আফসার ভাই, আমি আপনার সাথে থাকবো। নার্গিস আপা আপনার কিছু করার পারবো না দেখেন। আফসার রহমতের আশ্বাসে আশান্বিত হয়ে যাচ্ছিলই প্রায়, যখন পেছন থেকে বাজ এসে পড়ল ওর গানে। আফসার ভাই, বিকট কাপড়ে দিয়ে এক ঝটকায় ঘুরে দাঁড়ালো আফসার। সামনে চণ্ডী মাতার স্বরূপ নার্গিস দাঁড়ানো। আফসার ভাই, কি সমস্যা আপনার? নিজের জ্ঞান বুদ্ধি কি ব্যস্তে গিয়েছিলেন কোথাও যে এত দেরি হলো? আফসার নরম সুরে বলল। এভাবে বলছো কেন গো নার্গিস? এছাড়া আর কি কারণ থাকবে আপনার দেরি হওয়ার বলেন? যা এখন মাথার গিলু আপনার ফিরিতে দিলেও তো মনে হয় কেউ কিনবে না। আফসার এবার আত্মসম্মান বাঁচানোর জন্য সোজা হয়ে নার্গিসের মুখের ওপর বলল। এইভাবে একজন সম্মানিত পুরুষকে আরেকজন পুরুষের সামনে অসম্মান করাটা ঠিক না নার্গিস। নার্গিস এদিক ওদিক তাকালো। আরেক পুরুষকে? কেন, রহমতকে তোমার পুরুষ মনে হয় না নার্গিস? রহমত মিয়াকে কোথায় দেখলেন আপনি? কেন, এই যে আমার পেক। আফসার পেছনে তাকিয়ে দেখলো রহমত মিয়া গায়েব। কোন সময় লেজ গুটিয়ে পালিয়েছে টেরি পায়নি আফসার। ভীতু ডিম কোথাকার। এবার সত্যি ভয় লাগলো আফসারের। ও আর নার্গিস ছাড়া এখানে এখন কেউ নেই। কাঁদো কাঁদো ভঙ্গিতে নার্গিসের দিকে ফিরে তাকালো। না প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ, আমার ভুল হইয়া গেছে। আর কখনো তোমাকে কোনো কাজ দিয়া যাবো না, কসম নার্গিস। আপনার উপর কোনো ভরসা নেই আমার। আপনাকে আজ আমি সব সবক শিখিয়ে আর ছাড়বো। আফসার ভাই, এদিকে আসেন আপনি।
এই বলে নার্গিস আফসারকে ধরতে পা বাড়ালো। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামছিল অর্ণিমা। আফসার দৌড় দিল অর্ণিমার কাছে। মিস, আমাকে বাঁচান প্লিজ। কি হয়েছে আফসার ভাই? কার থেকে বাঁচাবো আপনাকে? নার্গিস। ইতিমধ্যে নার্গিসও অর্ণিমা আর আফসারের কাছাকাছি চলে এসেছে। নার্গিস আফসারের দিকে কটমট করে তাকিয়ে অর্ণিমাকে বলল, মিস আপনি সরেন, আজ ওনার একদিন কি আমার একদিন, এই বাসায় আমি দেখব। অর্ণিমা আফসারকে নার্গিসের হাত থেকে বাঁচাবে কি নিজের হাসি আটকাতেই প্রচুর কষ্ট হচ্ছিল ওর। আফসার ততক্ষণে অর্ণিমার পেছনে অবস্থান নিয়েছে আর নার্গিস অর্ণিমার সামনে দাঁড়ানো। মিস আজ দুনিয়ার কোনো শক্তি আফসার ভাইকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আপনি কাইন্ডলি সরেন মিস। পেছন থেকে আফসারের আকুতিয়ে চলছে সমান তালে। মিস আমি কিন্তু আপনাকে এই বাসায় নিয়ে আসছি। আপনার সাথে আমার কিন্তু আলাদা ডিল মিস। আমার মতো মানুষকে এভাবে একা খোলা ময়দানে আপনি ফেলে যেতে পারেন না মিস। আপনার মতন নিষ্পাপ মানুষ, তাই না? দাঁড়ান। নার্গিস, আফসার, কোথায় তোমরা? নিচের থেকে রাহেলা বেগমের আওয়াজ পেয়ে আফসার আর নার্গিস দুইজনই সটান হয়ে গেল। অর্ণিমা দেখল নার্গিসের এতক্ষণের আগে ভাব মুহূর্তে উধাও হয়ে গেল চেহারা থেকে। সাথে সাথে পিছন ঘুরে নিচে নেমে গেল। পেছন পেছন আফসারও নামলো। নিমেষেই যুদ্ধের ময়দান খালি হয়ে যাওয়া দেখে খুব মজা লাগলো অর্ণিমার। আস্তে আস্তে নিজেও নিচে নেমে আসলো। রাহেলা বেগম নার্গিসকে কিছু বলছিলেন যখন ওনার সামনে দিয়ে অর্ণিমাকে যেতে দেখলেন। অরুণিমা, জি আন্টি। মা তোমার সাথে কিছু কথা আছে, একটু আসো তো। জি আন্টি। ধ্রুব একজন ফরেন ক্লায়েন্টদের সাথে কথা বলছিল যখন আফসার রুমে ঢুকলো। ফোন রেখে আফসারকে জিজ্ঞেস করলো, কে আফসার মিয়া? চেহারা রং এরকম উড়ে গেছে কেন তোমার? স্যার আর বললেন না, রমচুন্ডি মাথার হাত থেকে রিয়াই পেলাম। ওর কথাই হো হো করে হেসে ফেলল ধ্রুব। তুমি নার্গিসকে এত ভয় পাও কেন? স্যার আপনি ওর চুন্ডি মার্ডার স্টাইল দেখেন নাই, তাই বুঝবেন না। আজ অর্মিনা মিস একটু ঝলক দেখতে পেয়েছে, আপনি তাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। অর্ণিমার নামটা শুনে আফসারের দিকে মনোযোগ দিল ধ্রুব। তোমার সাথে অর্ণিমা মিসের দেখা হয়েছে? হ্যাঁ, ওনার পিছনে তো আমি দাঁড়িয়ে। আফসারকে কথা শেষ করতে দিল না ধ্রুব। উনি কোথায় এখন? কে? অর্মিনা মিস? ওনাকে ম্যাডাম নিজের সাথে নিয়ে গেলাম, দেখলাম। বললেন মিসের সাথে কি যেন কথা আছেন। ধ্রুব এটা শুনে পুরো চমকে গেল। মনে মনে ভীষণ টেনশনে পড়ে গেল। আবার মা ওকে কি বলতে চায়? বিয়ে নিয়ে কিছু না তো? হায় হায়, আমার প্রেসারে এসে মেয়েটা আবার মানা না করে দেয় আমাকে। শিট। আফসার কথা বলেই যাচ্ছিল কিন্তু ধ্রুবর কানে কিছুই আর ঢুকলো না। এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। নিচে নেমে মায়ের রুমের দিকে যেতেই বাহিরের দিকে চোখ পড়ল ওর। দেখলো ড্রাইভারের পাশ দিয়ে হেঁটে বের হয়ে যাচ্ছে অর্ণিমা। দৌড়ে গেল ওর দিকে ধ্রুব। মিস অর্ণিমা, মিস একটু ওয়েট করেন। ধ্রুবকে ওর দিকে এভাবে দৌড়ে আসতে দেখে অর্ণিমা অবাক হলো। ওর সামনে এসে দাঁড়ালো ছেলেটা। হালকা হাঁপাচ্ছে, তবে অর্ণিমার কেন যেন মনে হলো এই হাঁপানি দৌড়ানোর জন্য না। অর্ণিমা মিস, জি বলুন। আফসার বললো মা নাকি আবার আপনার সাথে কোনো কথা বলার জন্য নিয়ে গিয়েছিল। জি। কি বিষয়ে? আই মিন, আবার বিয়ে নিয়ে কোনো কথা? যদি তাই হয় প্লিজ আমার কথায় আপনি কোনো ডিসিশন নিয়েন না। অর্ণিমা ঠোঁট টিপে হাসলো। আন্টি, বিয়ে সংক্রান্ত কোনো কথা বলতে আমাকে ডাকেননি আজ। কপালে ভাঁজ পড়ে ধ্রুবর। ও তাহলে? আন্টি, আরিশাকে নিয়ে খুবই টেনসড। যেহেতু পরশু উনি চলে যাচ্ছেন, তাই আরিশার ব্যাপারে আমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলেন। আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যাতে এই 1 মাসের জন্য সপ্তাহে 4 দিন না করে প্রতিদিন এসে আরিশাকে সময় দেই। শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল ধ্রুব। ও, তো আপনি কি বলেছেন? ধ্রুবর দিকে তাকালো অর্ণিমা। ছেলেটার চোখে কৌতূহলতা আর আগ্রহ দুটোই দেখতে পেল। হেসে দিয়ে চোখ নামালো। আন্টিকে বলেছি যে আমি আসবো, কোনো সমস্যা নেই। ধ্রুব খুশিতে সাথে সাথে ঘুরে দাঁড়িয়ে হাত মুঠি করে বুকের কাছে নিয়ে আসলো। বিড়বিড় করে বলল। ইয়েস। আবার ফিরে আসলো অর্ণিমার সামনে। মুখের হাসি সীমিত করার চেষ্টা করলো। গুরুগম্ভীর একটা ভাব নিয়ে বলল, ও গুড, আই মিন ফর আরিশা। খুব খুশি হবে বাবু আপনাকে পেয়ে।
অনিমার খুব জানতে ইচ্ছে করছিল ধ্রুব এটাতে কতটা খুশি হয়েছে। আচ্ছা, ও কি বুঝতে পারছে যে অনিমা রাহিলা বেগমের আজকের ইচ্ছাটাকে মেনে যে ধ্রুবকে নিজের উত্তর জানিয়ে দিচ্ছে? আলতো একটা লজ্জায় মেশানো হাসি দিল অনিমা। আমি আজ আসি তাহলে। ধ্রুবর চেহারা থেকে হাসি উধাও হয়ে গেল। এত তাড়াতাড়ি আজ চলে যাচ্ছেন? হ্যাঁ, আসলে আমার একটু কাজ আছে, একটা ফ্রেন্ডের বাসায় যেতে হবে। তো চলুন আমি নামিয়ে দিয়ে আসি আপনাকে। না না না, এটার কোনো দরকার নেই। বসুন্ধরার ভেতরেই ওর বাসা, আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো। এই সময় রিক্সা নাও পেতে পারেন। প্লিজ, আই ইনসিস্ট, লেট মি গিভ ইউ আ লিফট। অনিমা আর কথা বাড়ালো না। ধ্রুবর সম্মতি বুঝতে পেরে খুশি হলো। আপনি কাইন্ডলি এখানে একটু অপেক্ষা করুন, আমি গাড়ি নিয়ে আসছি। জাস্ট 5 মিনিটস। 5 মিনিটের মধ্যে অনিমার সামনে গাড়ি নিয়ে আসলো ধ্রুব। ভেতর থেকে পাশের দরজাটা খুলে দিল। অনিমা উঠে বসলো পাশে। আপনার এভাবে আমাকে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। খামোখা আমার জন্য নিজের সময় নষ্ট করছেন। ধ্রুব অনিমার কথায় ওর দিকে তাকিয়ে একটা সুন্দর হাসি দিল। আমার সময় নষ্ট হচ্ছে না। এবার বলুন কোন দিকে যাব? ধ্রুবর হাসিটা দেখে অনিমা ক্ষণিকের জন্য কেমন যেন নেশাচ্ছন্ন হয়ে পড়েছিল। সেই কারণে প্রথমে ধ্রুবর প্রশ্নটা খেয়াল করলো না। পর মুহূর্তে ঘোর কাটিয়ে ধ্রুবকে দিক নির্দেশনা দিল। এফ ব্লকের এক বাড়ির সামনে এসে গাড়ি থামালো ধ্রুব। সিটে বসে বাসাটা দেখল। এটা কার বাসা? আমার বান্ধবীর। আজ ওর জন্মদিন, তাই আমাদের কিছু বান্ধবীদের দাওয়াত করেছে। ও, আর কোনো কথা খুঁজে পেল না অনিমা, তাই বসে থাকারও কোনো কারণ নেই দেখে গাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিল। আচ্ছা, আমি তাহলে আসি। ধ্রুবর কেন যেন ইচ্ছে হচ্ছিল অনিমাকে আরও কিছুক্ষণ রাখতে নিজের পাশে, তবে ওকে থামানোর কোনো অধিকারই নেই ধ্রুবর কাছে। তাই অনিমা গাড়ি থেকে বের হওয়ার সময় ওকে থামালো না। অনিমা বাহির হওয়ার পর ওপাশ থেকে এসে ধ্রুবর দরজার সামনে দাঁড়ালো। ধ্রুব কাজ খুলতেই অনিমা ওকে বলল, থ্যাঙ্কস আ লট ফর দ্য লিফট। ইউ আর ওয়েলকাম। মিষ্টি একটা হাসি ধ্রুবকে ফিরিয়ে দিয়ে পিছিয়ে গেল অনিমা। ধ্রুবর গাড়িকে আস্তে আস্তে গলির মাথা পর্যন্ত যেতে দেখলো, কিন্তু তারপরেই গাড়িটা থেমে যাওয়াতে অবাক হলো। গাড়িটা রিভার্সে আবার ওর কাছে আসছে দেখে অনিমা দুপা সামনে গেল। ধ্রুব গাড়িটা বন্ধ করে নেমে আসলো বাইরে। সন্ধ্যার আলোতে অনিমার চুলগুলো চিকচিক করছে দেখে এক আজও ভালো লাগায় ঘিরে ফেললো ওকে। ধীর পায়ে অনিমার কাছে আসলো। আই হোপ আজকে যেভাবে আমি আপনাকে পছন্দের কথাটা বলেছি আপনি অফেন্ডেড হননি। যদি হয়ে থাকেন তাহলে আই অ্যাম রিয়েলি। ওকে কথাটা শেষ করতে দিল না অনিমা, তার আগে অকপটে বলে ফেলল। প্লিজ, সরি বলবেন না। ধ্রুবর বেশ মজা লাগলো অনিমার প্রতিক্রিয়া। বুকের ওপর নিজের দুহাত বেঁধে হালকা দুষ্টুমির ছলে বলল, যাক, তাহলে বোঝা গেল আপনি মাইন্ড করেননি। অনিমার চোখ আবার বড় হয়ে গেল। ধ্রুবর কণ্ঠে দুষ্টুমি ঠিকই আজ করেছেও, নিজেকে আত্মরক্ষার জন্য বলল দিয়েছে। না মানে সেরকম কিছু না, মানে ধ্রুব ততক্ষণে ঠোঁট টিপে হাসা শুরু করে। অনিমা তা দেখে লজ্জায় লাল হয়ে গেল। সাথে সাথে ঘুরে বাসার ভেতর চলে যাওয়ার জন্য পা বাড়ালো। মিস অনিমা, আমার আরেকটা প্রশ্ন ছিল। থেমে গেল অনিমা, তবে ফিরে তাকালো না। ধ্রুব চালিয়ে গেল ওর কথা। আরিশাকে পড়াতে আবার কবে আসবেন বাসায়? অনিমা এই অদ্ভুত প্রশ্ন শুনে বাধ্য হলো ঘুরে তাকাতে। ওর জানা মতে আরিশার সম্পূর্ণ রুটিন ধ্রুবর মুখস্থ। ও জানে অনিমার কাছে আরিশার নেক্সট পড়া কবে, তাহলে জিজ্ঞেস করছে কেন? আরিশার নেক্সট পড়া শুক্রবারে, কিন্তু আন্টি সেদিন চলে যাচ্ছেন বলে আরিশাকে ছুটি দিয়েছি আমি। তার মানে আমার কাছে আরিশা শনিবারে পড়বে। তাহলে আপনি শনিবারে বাসায় আসছেন? জি সকালে আসবেন তাই না? জি। সেদিন আপনার আর কোনো কাজ আছে? কাজ না, কেন? এমনি। সরি, অনেকক্ষণ আপনাকে থামিয়ে রাখলাম। এখন আমি আসি। এনজয় ইয়োর পার্টি। দ্বিতীয়বারের মতন গাড়িটাকে রাস্তার মোড় পর্যন্ত যেতে দেখলো অনিমা, তবে এবার মোড় ঘুরে বাম দিকে গাড়িটা উধাও হয়ে গেল। তারিনের বাসার কলিং বেল চাপতে দরজা খুলে দুটো হাত অনিমাকে টান মেরে বাসার ভেতর ঢোকালো। অনিমা হকচকিয়ে গেল পরিস্থিতির আকস্মিকতায়। হ্যাঁ, কি করছিস প্রিয়া? ব্যথা লাগলো তো হাতে? ওইসব বাদ দে, আগে বল হ্যান্ডসাম হাক্সটা কে? কোনো হ্যান্ডসাম হাঁক? এ এমন ভাব করছিস যেন বুঝতেই পারছিস না কার কথা বলছি। নিচে যার সাথে কথা বললি সে কে? সতর্ক হয়ে গেল অনিমা। ও ও উনি উনি? কে সে? আমার স্টুডেন্টের বাবা। তো
তোর সাথে এখানে কি করছিল? কিছু না, মানে ওই আমাকে লিফট দিল, ব্যাস, আর কিছু না। তোদের দেখে তো তা মনে হয় না। কিছু তো আছে ঘটনা, বল বল। এর মধ্যে তারিনও চলে এসেছে। ও আর পিয়া মিলে খোঁচাতে খোঁচাতে অর্ণিমার কান ঝালাপালা করে দিল। অগত্যা সবকিছু বলতেই হলো অর্ণিমাকে। শুনে পিয়াসার তারিনের মাথায় হাত। খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চেয়ারম্যান উনি। ও মাই গুডনেস, উনি তোকে পছন্দ করে এটা বলছেন? হাউ রোমান্টিক অর্ণিমা, ওয়াও। ওয়েট, অর্ণিমা, তুই না বললি উনি আরিশার বাবা? তাহলে ওনার দ্বিতীয় স্ত্রী হতে তোর কোনো প্রবলেম নেই? বান্ধবীদের কৌতূহলে হেসে দিল অর্ণিমা। অ্যাকচুয়ালি আরিশা মিস্টার ধ্রুবর বড় ভাই আর ভাবির মেয়ে, যারা 2.5 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আরিশাকে এখন পুরোপুরি মিস্টার ধ্রুবই দেখাশোনা করেন। তবে আরিশা যদি ওনার নিজের মেয়েও হতো তাও আমার কোনো সমস্যা হতো না। আই লাভ দ্যাট কিড। বান্ধবীদের খিলখিলিয়ে হাসাতে অর্ণিমা সতর্ক হলো। ওহো, হলু, তুই দেখি পুরাই সেট হয়ে গিয়েছিস। তা বিয়ের ডেট ফেট কিছু ঠিক হয়েছে নাকি? তোদের ধরে পেটানো উচিত। কে বলছে যে আমরা বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছি? মিস্টার ধ্রুব শুধু বলেছেন যে আমাদের একে অপরকে বোঝার জন্য সময় দেওয়া উচিত, ব্যাস। আমরা ধীরে সুস্থে চিনব দুজন দুজনকে, তারপর যদি ভালো লাগে তাহলে। আর কথা বাড়ালো না অর্ণিমা, লজ্জায় হেসে দিল। সেই হাসি সংক্রমিত হলো ওর বাকি 2 বান্ধবীর মাঝেও। শনিবার সকাল 11টার দিকে অর্ণিমা পৌঁছালো খান প্যালেসে। অন্যদিনের থেকে আজকে বাসার পরিবেশটা আলাদা লাগছে। সেটা ভেতরে পা রাখতেই বুঝলো অর্ণিমা। বাসায় 10 জন পুরুষ না থাকুক কোনো সমস্যা নেই, তবে একজন মহিলা না থাকলেই সব কিছু খালি খালি লাগতে থাকে। রাহেলা বেগমের কমতিটা এই কারণে আরও বেশি অনুভব করলো। আরিশা রাজ লনের পাশ থেকে আসছে। অর্ণিমা ওদিকে পা বাড়ালো। পুলের পাশ দিয়ে লনের কাছে আসতেই কথা শুনতে পেল। রিনা আপু, দিদা বাসায় নেই বলে কি তুমি কাজে ফাঁকি দিবা? কখনোই না। দিদা আমাকে বলে গেছে বাসার খেয়াল রাখতে। আমি তোমাদের সবার খোঁজ রাখবো। কেউ কোনো ভুল করলে দিদাকে ফোন করে বলে দেবো, কিন্তু দেখো। অর্ণিমা এসে জড়িয়ে ধরল আরিশাকে। দিদা তো মনে হচ্ছে আমেরিকা যাওয়ার আগে নিজের ছোট্ট ভার্সন বাসায় রেখে গেছেন। এই ছোট্ট দিদাটা খুবই কিউট হয়েছে। আরিশা খুব খুশি হলো, পাল্টা জড়িয়ে ধরল অর্ণিমাকে। আন্টি, দিদা চলে গিয়েছে দেখে আমার খুব মন খারাপ, বাট তুমি চলে এসেছো, এখন ভালো লাগছে। আমি তো আমার আরিশা বেবির মন ভালো করতেই এসেছি। এখন থেকে আরিশা বেবি যখন চায় তখন তার মন ভালো করতে আন্টি চলে আসবে, ওকে? যে কোনো সময়। যে কোনো সময়। ইয়ে, কি মজা, কি মজা। লনে আরও কিছুক্ষণ থেকে অর্ণিমা আরিশাকে নিয়ে পড়তে বসার জন্য ওর রুমে যেতে চাইল, তবে তাতে বাদ সাধল আরিশা। আন্টি, আজকে উপরে আমার রুমে যাবে না? যাওয়া যাবে না, উপরে অনেক মানুষ। অনেক মানুষ? কারা? বাবার অফিসে। আমার জন্য বাবা এই 1 মাস বাসায় থেকেই কাজ করবে সব। তাই অফিসের অনেকে এসেছে বাবার রুমের সব সেট আপ করছে। বাবা ওনাদের সাথে মিটিংয়ে ব্যস্ত, তাই উই শুড নট ডিস্টার্ব হিম। আরিশার পাকা পাকা কথাগুলো শুনে হেসে দিল অর্ণিমা। বাহিরের পরিবেশ অনেক সুন্দর আজ সকালে, তাই অর্ণিমা সিদ্ধান্ত নিল পুলের পাশে টেবিল চেয়ারে বসে আরিশাকে পড়াবেও। প্রায় 1 ঘন্টা আরিশাকে পড়ানোর পর অর্ণিমাকে ছুটি দিয়ে দিল। আজ আপনার পড়া এইটুকুই থাক, ওকে? আমি তখন এভরিডে আসবো, সো কালকে লিটারেচারটা করব, হ্যাঁ? আজ দরকার নেই। ওকে আন্টি। আন্টি, তুমি কি চলে যাবে এখন? হ্যাঁ মা। নার্গিস খালামুনি আজ আমার জন্য স্ট্রবেরি চিজ কেক বানিয়েছে। আমার সাথে চলো না খাই। আচ্ছা চলো। আরিশা আর অর্ণিমা ড্রয়িং রুমে ঢুকতে দেখলো 4 জনের সাথে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে ধ্রুব। আমি এখন থেকে প্রোডাকশন সাইটগুলোতে সপ্তাহে 1 বার ঘুরে যাব। মিস্টার ইমরান, আমার হয়ে আপনি প্রতিদিন ভিজিট করবেন সাইটগুলো। আমি প্রোডাকশন ম্যানেজারদের সেটা জানিয়ে দেব। আমাকে প্রতিদিনের রিপোর্ট রাত 9টার মধ্যে ইমেল করে পাঠাবেন। আর মিস আনিকা, অফিসের ইনডোর ম্যানেজমেন্ট আপনার দায়িত্বে রইল। যত ধরনের মিটিং আছে আমি সেগুলো অনলাইনে করে ফেলতে পারবো, সেটা নিয়ে প্রবলেম হবে না। বাট আই এম কনসার্নড অ্যাবাউট দ্য ফিজিক্যাল অপারেশনস। দেয়ার আই এম ডিপেন্ডিং অন ইউ গাইজ। বুঝতেই পারছেন আমার এই মাসটা ঘন ঘন অফিসে আসা আসলে পসিবল হবে না। সো ইউ গাইজ উইল নিড টু অ্যাডজাস্ট।
আই এম লুকিং ফরওয়ার্ড টুয়ার্ডস ইয়োর কোঅপারেশন। অর্ণিমা আর আরিশাকে দেখে কথা থামিয়ে দিল ধ্রুব। ওদের দেখে হালকা একটা হাসি দিয়ে আবার নিজের এক্সিকিউটিভদের দিকে তাকালো। ওকে, দ্যাট উইল বি অল। কিপ মি পোস্টেড অল দ্য টাইম। থ্যাঙ্কস ফর কামিং। আফসার, ওনাদের নিয়ে যাও। দিদারকে গাড়ি বের করতে বলো, ওনাদের নিজ নিজ বাসায় পৌঁছে দিয়ে আসবে। আফসার বাকিদের নিয়ে বের হয়ে গেলে অর্ণিমার আরিশার কাছে এসে দাঁড়ালো ধ্রুব। এসেই আরিশাকে হুট করে কোলে নিয়ে নিজের নাক ওর নাকে ঘষতে থাকলো। অর্ণিমার দিকেই চোখ টিকালো, এরপর দুষ্ট